বন্দ্যোপাধ্যায় শতাব্দী রায়ের গাড়িতে চেপে যোগেন্দ্র যাদবের বাড়ি পৌঁছলেন। সরি না, ও তো বিদ্রোহী দলে কি নাম যুক্ত হচ্ছে? আমি বলতে পারবো না, ওর কোনো গুরুত্বও নেই, ওকে কোনো আমি গুরুত্ব দিও না। তার কারণ হচ্ছে ও যেখানেই থাকুক, যেদিকেই থাকুক যাক না কেন, একটা বোঝা, লাইবিলিটি। তো সুতরাং এটা বুঝুক যার বোঝার। এই বোঝা বইতে তো ভালোবাসে মমতা ব্যানার্জি। মমতা ব্যানার্জি তো বেশিরভাগই তো বোঝা বইছেন, নাথিং নিউ। এবং এই বোঝা বইতে গিয়েই তো পশ্চিমবাংলা সাফার করছে। এই বোঝা বইতে গিয়েই তো এই সরকারটা এইসব করে বসলো। এই বোঝা বইতে গিয়েই তো দলটা উঠে গেল, আর এই বোঝা বইতে গিয়েই তো মমতার এই হাল হলো। মমতা ব্যানার্জি বোঝা বইতে খুবই ভালোবাসে। কি বলবে এখন? এখন এই বলা ছাড়া, কল্যাণেরও এটা বলা ছাড়া উপায় নেই, আর অভিষেকেরও কল্যাণের এই বলার ব্যাপারে বলা ছাড়া কোনো ভূমিকা নেই। আর কি বলবে ও? এখন তো ওর সেই দম্ভ আর নেই, সেই ওর বাকচাতুরি, সেই ওর অহংকার, সেই ওর কথাবার্তা। হ্যাঁ, এখন এরকম ধরনের যদি কোনো ঘটনা ঘটে থাকে, না না, সেটা সবসময় গুন্ডামি, বদমাইশি, দুর্নীতির প্রশ্নে আমাদের দল ভারতীয় জনতা পার্টি জিরো টলারেন্স। একটা কথা বলি, জানি তো সেটা। তার সেক্রেটারি সুমিত রায় দীর্ঘদিন ছিলেন। অনেকেই বলতো যে সুমিত্রের কাছে মানে কি সুমিত রায় দাদার নাম নিয়ে অনেক কিছু করতো। একটু বলেন ওর মাধ্যমেই তো বলছি যে ওর যে অফিসটা, যেটাই ক্যাবাক বলা হয় বা অভিষেকের অফিস বলাও তো বা বলা হয়, সেটা ওর বাড়ির অফিস হোক, গাড়ি ক্যাবাকের অফিস, এগুলো সমস্ত কিছুই তো যা যা হতো দুর্নীতির কাজ বা অন্যায় ইত্যাদি, সবই তো থ্রু সুমিত। আর এটা একটু বলুন, এই যে সুদীপ বন্দ্যোপাধ্যায় বর্ষিয়ান সাংসদ, তিনি এখন হঠাৎ করে বিদ্রোহী, অথচ ওনাকে নিয়েই দলের ভেতরে বহু লোকের অনেক বলার ছিল, সাংসদদের বেসিক্যালি বাজে লোক, নিজের সারা জীবনে রাজনীতির করেনি, কোনো সংগঠন কোনো কিছু ছিল না। প্রিয়দাস মুন্সির ধুতির খুঁট ধরে আর মমতা ব্যানার্জির আঁচল ধরে এতদূর পর্যন্ত ওই মিষ্টি মিষ্টি কথা বলে পৌঁছেছে। ও কোনোদিনই কারুর লয়াল নয়, ও আর ওর স্ত্রী দুজনেই দুজনের লয়াল।